আপনাকে তো 10,000 দেওয়া হয়েছে, আর কত দেবো? আচ্ছা ঠিক আছে স্যার। এই যে স্যার আপনার পদবি সহকারী প্রকৌশলী। বিদ্যুতের মিটার কিংবা সোলার প্যানেলের অনুমতি দুটিতেই তার চাই ঘুষ। তা হতে হবে চাহিদা মতো। সাইফুল্লাহ রায়হান নামের এই প্রকৌশলীর দাপটে অস্থির ডেসকোর সাধারণ গ্রাহক। সাইফুল ইসলাম রায়হান, ওনার সাথে কথাবার্তা বললাম। উনি আমাদের সাইট ভিজিট করলো, করে আসে উনি বলতেছে যে টাকা দিতে হবে, টাকা দিলে কাজটা হবে। যেই কাজ আমাকে 2.5 মাস সে ঘুরাইছে, টাকা দেওয়ার পরে সে আমাকে 1 সপ্তাহের ভিতরে সে আমার মিটার টিটার এভরিথিং 5 তলা পর্যন্ত কমপ্লিট করে দিছে। রাজধানীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ ও সংযোগ দেবার কাজটি করে থাকে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ডেসকো। আমার তো কোনো ফল্ট নাই, তা আপনার কিসের জন্য এটা বললেন? তো উনি বলতেছে দেখেন একটা সমস্যা আছে, আপনাকে কিছু দিতে হবে মালপানি। তা আমরা বললাম যে ভাই আমরা তো মালপানির কাজ করি না। তো উনি তখন আমার কাছে 30,000 টাকা চায় আর কি। আমার যে ল্যান্ড মালিক আমার ব্রিগেডিয়ার ফেরোজা আহমেদ, উনিও খুব ক্ষিপ্ত আর কি এই বিষয়টা নিয়ে। এবং তারপরে পরবর্তীতে আরেক ইঞ্জিনিয়ার তানবীর আহমেদ, উনি যায় আবার ভালো রিপোর্ট দিছে। 21 দিনের মধ্যে মিটার আর সংযোগ লাইন স্থাপনের নিয়ম থাকলেও দিনের পর দিন ঘুরতে হয় গ্রাহককে। তাদের অভিযোগ, সব ধরনের নিয়ম পালন করে নির্ধারিত টাকা পরিশোধ করা হলেও বিশেষ কিছু কর্মকর্তা কর্মচারীকে উপরি না দিলে কোনো কাজই হয় না এই দপ্তরে। এক পর্যায়ে ঘুষ চাই 50,000, চাওয়ার পরে আমার তো লাইনটা ইনিশিয়াল দরকার, আমি কিছু বলতে পারিনি। পরবর্তীতে 30,000 টাকা দেওয়ার পরে লাইনটা দিয়ে আসে। ডেসকোর নানাবিধ দুর্নীতির অন্যতম একটি ক্ষেত্র সোলার প্যানেল। আয়তনভেদে যেখানে 2000 থেকে 2200 ওয়াটের প্যানেল লাগানোর কথা, সেখানে 1000 ওয়াটের বেশি অনেকেই লাগান না। নিয়ম মানার ইচ্ছে থাকলেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাপে অনিয়মে বাধ্য হচ্ছেন সাধারণ গ্রাহক। 3% সোলার থাকার কথা, সেখানে 1-2% সোলার স্থাপন করে ডেস্কের কর্মকর্তাদের সাথে মিল করে বাদবাকি টাকাটা তারা হাতিয়ে নেয়। অসৎ কর্মকর্তা দিয়েই ডেস্ক অফিসটা চলে। মোটামুটি যারা সৎ তাদেরকে হয়তো অন্য কোনো সময় অন্য কোনোভাবে পানিশমেন্ট দেয়া হয়। কিছু কর্মকর্তার উৎকোচ গ্রহণ আর গ্রাহক ভোগান্তির কথা জানা আছে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালকের। 21-এর ক্যামেরা মুখোমুখি হলে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই ধরনের 2-1টা দুর্নীতি বা বিভিন্ন অনিয়মের বিষয় আমাদের কানে এসছে। আমার এই অল্প কিছুদিনের মধ্যেই আপনি হয়তো জানেন অথবা জেনেছেন, অনেক সাসপেনশনে আছে, তদন্ত হচ্ছে এবং সেগুলো তদন্তে আমরা যেগুলা বেরিয়ে আসছে, সুপারিশ হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে। ডেসকোর নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট ভবনে যে পরিমাণ বিদ্যুতের লোড প্রয়োজন তার 3% এরকম সোলার প্যানেল বসানো অত্যাবশ্যক। কিন্তু বেশিরভাগ ভবনে খোঁজ নিয়ে দেখা গেল 3% তো দূরে থাক, 1-2% সোলার প্যানেল বসানো হয়নি। আর এর পেছনেই কাজ করেছে ডেসকোর এক শ্রেণীর দুর্নীতিবাজ প্রকৌশলী আর কর্মকর্তারা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।